কোন দুটি কাজের কারণে আমাদের মরিচ গাছ প্রাণ ফিরে পাবে? সবাই যারা গার্ডেনিং করি আমরা সবার গার্ডেনেই কিন্তু একটি দুটি মরিচের গাছ আছেই আছে। সবার যে সমস্যা তৈরি হয়, মরিচ গাছের পাতাগুলি কোঁকড়ে যায়, কালো পিঁপড়ে ধরে আর অধিক ফলন হয় না। ফলন হলেও মরিচগুলো খুবই ছোট ছোট থাকে। তার কারণ কি? সব সমস্যার সমাধান আজকের ভিডিওর দুটি জিনিসে পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। হে ফিভারে ধরেছে। আমার চোখের অবস্থা দেখুন, খুবই 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 খারাপ অবস্থা। চোখগুলো, আইল্যাশগুলো উপরে নিচে সব একেবারে লাল হয়ে ফেটে গেছে। অনেক বেশি চোখগুলো বার্ন হচ্ছে, জ্বলছে, গলার ভিতরেও জ্বলছে, কানের ভিতরেও চুলকানি হচ্ছে, গলাতেও চুলকানি, নাক দুটো বন্ধ, খুব কষ্ট। তারপরেও কিছু কিছু টিপস আর ট্রিক্স আছে যা সময় মতো শেয়ার না করতে পারলে আসলে কাজে লাগে না। এত অল্প সময়ে সামার আমাদের যদি একটি মাস চলে যায়, মনে হয় আমাদের হাত থেকে সোনার রূপার থেকেও অনেক বড় যে জিনিস থাকে সম্পদ, তা চলে যাচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে আমি যে কাজগুলো করি, যে কাজ করে আমি সফলতা পাই, তা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওর শুরুতেই বলবো, প্লিজ আপুকে যদি ভালোবেসে থাকেন, আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার ভিডিও দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। এতে করে সবাই নতুন কিছু জানার এবং দেখার সুযোগ পাবে, শেখার সুযোগ পাবে। তো চলুন আমি আপনাদেরকে আজকের ভিডিওর বিষয়বস্তু বলছি। আমরা যে মরিচ গাছ কম বেশি সবাই গার্ডেনে লাগাই। অনেক সময় দেখা যায় মাত্র দুটি কাজের কারণে আমাদের মরিচ গাছ প্রাণ ফিরে পেতে পারে। ফার্স্ট অফ অল, মরিচ গাছ একেবারে কুঁকড়ে যায়, কালো পিঁপড়ে ধরে যায়, পাতাগুলো হলদেটে হয়ে যায়। এটি হচ্ছে কমন একটি প্রবলেম, সবার হয়। তো আমরা যদি এর প্রতিকার জানি রাইট ওয়েতে, এটা কখনোই হবে না। আর সেকেন্ড যে জিনিস, তা হচ্ছে যে অনেক সময় মরিচ গাছে যতটা ফল দেওয়ার কথা ততটা দেয় না। আবার অনেক সময় অনেক মরিচ দেয়, কিন্তু যতটুকু বড় হওয়ার ঠিক ততটুকু হয় না। এর কারণগুলো কি? চলুন আজকের ভিডিওতে আমি অল্প অল্প করে সবগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব, এতে করে আপনাদের সবার অনেক উপকারে লাগবে। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে শুরুতেই আমাদের কি কাজ করতে হবে। যখনই দেখতে পাবেন যে মরিচ গাছগুলো নিচ দিক থেকে 10টি পাতা হয়ে গেছে, ঠিক তখনই আমাদের যে কাজটি করতে হবে, 2G কাটিং করতে হবে। এখন জানতে হবে যে যারা পুরনো তারা সবাই জানি 1G, 2G, 3G কাটিং কি, 4G কাটিং কি, কিন্তু যারা একেবারেই নতুন ভিডিওটি তাদের জন্য আশা রাখছি তাদের উপকারে আসবে। আর মরিচ গাছ সম্বন্ধে আমরা অনেকেই অনেক কিছু জানি না। মরিচ গাছে কিন্তু 2G এবং 5G কাটিং হয়। তো 2G ডাল কোনটি এবং 5Gর যে ডাল সেটি কোনটি, এটি পর্যবেক্ষণ করাও কিন্তু জরুরি। তো আমরা যে কাজ করব, এখানে আমার 4টি গাছ রয়েছে। আমি 3টি গাছকে তিনটি গাছ আজ আমি 2G এবং 5G কাটিং করব, যা আমি আপনাদের সাথে শেয়ার করব যে 2G কোনটি আর 5G কোনটি। এই হচ্ছে আমাদের ফার্স্ট সলিউশন। কেন আমরা করব? কারণ হচ্ছে এই যে চলুন আমরা একটু দেখাচ্ছি যে আমরা 2G কাটিং করব। এই যে মরিচ গাছটি নিচ দিক থেকে দেখুন, এর আগে যখন আমি আপনাদের সাথে নিয়ে মরিচ গাছের যত্ন করেছিলাম, আজ থেকে 2 সপ্তাহ আগে অ্যাপসম সল্টের, তারপর দেখুন আমার মরিচ গাছের পাতায় এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো পোকামাকড় ধরেনি, বা আমার পাতাগুলো কিন্তু কুঁকড়েও যায়নি। তো এখন আমরা যেহেতু সেটি জানি, তো এখন সেকেন্ড কি করলে আমরা মরিচ গাছের প্রাণ ফিরে পাবো এবং মরিচ গাছ নিয়ে একেবারেই টেনশন থাকবে না। তো চলুন আমি দেখাচ্ছি। এই যে নিচ দিক থেকে আমাদের 10টি পাতা গুনতে হবে। তো এখানে 10টি পাতার থেকে অনেক বেশি হয়ে গেছে 14-15টি। তো শুরুতে আমরা যে কাজ করব, এই যে মরিচ গাছে যে মাথাটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই মাথাটিকে ভেঙে দিতে হবে। এই যে দেখুন, মাথাটি আমরা ভেঙে দিলাম। এটি আপনারা শার্প নাইফ দিয়েও করতে পারেন, অথবা হাত ভালো করে ক্লিন করে স্যানিটাইজ করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার নিজের গাছ নিজে বানিয়েছেন, তো আপনার হাতের স্পর্শে গাছের কোনো ক্ষতি হবে না। এটা মনে রাখতে হবে। যে মায়ের পেট থেকে সন্তান আসে, সে মা কিন্তু কখনো সন্তানের জন্য অশুভ বা অমঙ্গল হয় না। ঠিক তেমনি আমি আমার গাছকে যত্ন করেছি। এই পাতাটি ভাঙার জন্য আমি যে যত্ন দিব, অন্য কাউকে বললে হয়তো বা টুপস করে ভেঙে দেবে, আমার মতো সেই যত্নটি সে করবে না। কিন্তু আপনারা যদি চান, একটি সিজার অথবা নাইফ ভালো করে গরম পানিতে ফুটিয়ে তারপর আপনারা এই কাজটি করতে পারেন। এতে করে এখানে ফাঙ্গাল ধরার কোনো পসিবিলিটিই থাকবে না, 100% রোগমুক্তি থাকবেন। এরপর হচ্ছে 2G ডাল।
এখন বলতে পারেন যে আমরা তো 1G কাটিং করি লাউ গাছ বা অন্যান্য গাছে। একটি কথা মনে রাখতে হবে যে আমাদের এই পুরো মরিচ গাছটি হচ্ছে 1G, আর মাথাটিকে 2G ধরা হয়। এর কারণ কি? কারণ 2G এর জন্যই ধরা হয়, আমাদের 3G থেকে নিয়ে 5G পর্যন্ত অলমোস্ট নিচে চলে আসে এই 1G 2G থাকা অবস্থায়। কিন্তু লাউ গাছে কিন্তু 1G কাটিংয়ের আগে 2Gর ডাল আসতে অনেক সময় লাগে। তো যাই হোক, এই যে দেখুন আমি কিন্তু এই যে দেখুন এখান থেকেও কিন্তু 2G কাট করে দিচ্ছি। এই যে দেখুন দুটি পাতা সাইডে রেখে আপনাদের মাথাটিকে কাট করে দিতে হবে। এই যে একটু সাবধানভাবে করবেন, নিজের গাছ আশা রাখছি নিজেই যত্ন করে করতে পারবেন। তো এই যে দেখুন আমি 3টি গাছ করেছি, আর এই গাছটি একটু ছোট আছে তাই একে একটু সময় আমি দিচ্ছি। এরপর আমাদের যে 5G ডাল তা কিভাবে আমরা বুঝতে পারবো, আপনারা একটু লক্ষ্য করবেন। পুরো গাছটি যদি 1G হয় আর মাথাটি যদি 2G হয়, তাহলে 5G আমাদের কোনটি হবে? দুপাশ থেকে যে দুটি শাখা প্রশাখা যাবে, এই যে দেখুন দুপাশ থেকে দুটি শাখা প্রশাখার পর মাঝখানে আরও একটি শাখা থাকবে। এই যে দেখুন আমি খুব ক্লিয়ার আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে একটি পাতা আছে, ছিঁড়ে ফেলি, এতে করে বুঝতে পারবেন। যখনই দেখবেন যে পুরো গাছটি হচ্ছে 1G, মাথাটি হচ্ছে 2G, তারপর যখন দেখতে পারবেন যে দুটি পাশ থেকে দুটি শাখা বের হয়েছে আর মাঝখান থেকে একটি শাখা, আমরা যে কাজটি করব, এই যে দুটি শাখা আমরা ভেঙে দেব। এই যে দেখুন অনেক বেশি আল্লাহ, আমি একটু ক্যামেরাটি সামনে ধরি এতে বুঝতে পারবেন। এই যে একটি ভেঙেছি, আর এই যে দেখুন আমি আরও একটি ভেঙে দিচ্ছি। এই যে দেখুন এই যে মাঝখান থেকে যে শাখা, এটি আমি রেখে দিয়েছি, কারণ এখন কিন্তু 5G কাটিং হয়ে গেছে। 2G আমি দেখিয়েছি, আর বাকি 3G 4G 5G। তো 3 এবং 4G কেটে 5G রাখতে হবে, তার উপরের যে শাখা প্রশাখা সব রেখে দিতে হবে। তো একটি গাছের 2G এবং 5G কাটিং মোস্ট ইম্পর্টেন্ট। না হয়তো দেখা যায় এই যে দুটি শাখা রয়েছে, এই দুটি শাখায়ও কিন্তু মরিচ ফুল আসবে, মরিচও আসবে, কিন্তু ওই যে বললাম অধিক ফলনের পরেও মরিচগুলো ততটা বড় হয় না যতটা বড় হওয়ার কথা, ছোট ছোটই থাকে। তো আমাদের দুটি গাছেই ঠিক 3টি গাছেই এভাবে করে আমাদের 5G কাটিং করতে হবে। এখন দেখুন আপনারা খুবই ক্লিয়ার বুঝতে পারবেন। এরপর যদি চান গাছের বড় বড় পাতাগুলো একটু এভাবে ছাঁটাই বাছাই করে দিতে পারেন, এতে যে উপকার হবে, এখন ছোট পাতাগুলো খুব ভালোভাবে বাড়তে পারবে, কারণ বড় পাতাগুলো 2 দিন পর এমনিতেই মরে যাবে। সো আমরা বড় পাতাকে আর এক্সট্রা কোনো খাবার দিব না, এতে করে আমাদের অনেক বেশি এনার্জি এরা নিয়ে নেবে। সো এখন হচ্ছে বড় পাতাগুলোকে কেটে দিতে হবে। আর এর পরে আমাদের 5G কাটিংয়ের পর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটি, তা হচ্ছে ম্যাজিক কীটনাশক পার্ট 2। ম্যাজিক কীটনাশক পার্ট 1 আপনারা দেখেছেন, যার দ্বারা আপনারা জানেন যে গাছের পোকামাকড় কিভাবে দূর হয় এবং পাতা হলুদ হওয়া থেকে কিভাবে বাঁচে। তো এটি হচ্ছে ম্যাজিক কীটনাশক পার্ট 2, যা আমি বেশ কিছুদিন আগেই আমার পুঁইশাক গাছের একটি ভিডিওর আপডেট দিয়েছিলাম, কিভাবে পুঁইশাক গাছের ডগা পাতা মোটা করা যায় এবং সাইড থেকে যে কালো কালো এবং লাল লাল যে দাগ হয় তা দূর করা যায়। সেখানে আমি ম্যাজিক কীটনাশক পার্ট 2 বানানোর প্রসেসটি দেখিয়েছি। আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ যদি করেন সেখানেই পেয়ে যাবেন। তো এই যে 5G কাটিংয়ের পর আমাদের এই সারটি খুবই ইম্পর্ট্যান্ট। এতে করে এই যে আমরা যে হাতে কেটেছি, ফাঙ্গাল হওয়া থেকে বেঁচে যাবে এবং ছত্রাক হওয়া থেকে বেঁচে যাবে। তাছাড়া আমাদের মরিচ গাছে কিন্তু অনেক মিলিবাগ ধরে, অনেকটাই সিলভার সাদা সাদা হয়ে যায়, তা থেকেও বাঁচাবে এবং অনেক 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 বেশি ফল দিবে। ঠিক এভাবে করে স্প্রে করে দিতে আপনারা মোটেও ভুলবেন না। এই কাজটি কিন্তু আপনারা একটু বিকেলের দিকেই করবেন, কারণ হচ্ছে রোদে করলে কোনো ক্ষতি হবে তা না। আমার অর্গানিক কীটনাশক রোদে করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু এভাবে রোদের ভিতরে বর্তমানে যে আমাদের এখানে রোদ পড়ে, একটু গায়ে লাগে, তো আমরা দেখা যায় তরসর করে যত্ন করে চলে যাব। কিন্তু আমরা যদি একটু বিকেলবেলা কাজটি করি, খুব আরাম করে দেখুন প্রত্যেকটি পাতায় পাতায় আমরা স্প্রে করে দিতে পারছি। আর ম্যাজিক কীটনাশক পার্ট 2 দেখতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ম্যাজিক কীটনাশক পার্ট 2, সেখানে আপনারা পেয়ে যাবেন। আর পার্থক্য হচ্ছে এই যে
কেন এই বাবল সৃষ্টি হচ্ছে, সব প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবেন। তো চলুন আমরা এভাবে স্প্রে করব। এখন আর গাছের কোনো পাতা, কোনো এক্সট্রা কোনো শাখা প্রশাখা কাটতে হবে না। এই হচ্ছে আমাদের ফাইনাল যত্ন একেবারে গাছের ফুল আসা পর্যন্ত। আর এই যে কীটনাশকটি প্রতি সপ্তাহে আপনারা একবার ব্যবহার করবেন। গাছে যদি অনেক বেশি মরিচ খেতে চান তাহলেই আপনাদের সফলতা পাবেন। আমাকে হে ফিভারে অনেক খারাপভাবে ধরেছে, আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি বাহিরে এসে গাছের যত্ন করতে পারি, কারণ রোদ্রে যখনই আসি তাকিয়ে থাকতে পারি না। আইস অনেক ইচি হচ্ছে, এখন যেমন অনেক চুলকাচ্ছে, চোখ বন্ধ করে রাখলে একটু ভালো লাগে। কিন্তু যাই হোক, আজকের এই ভিডিওতে বিদায় নেব। আশা রাখছি যাদের গার্ডেনে মরিচ গাছ আছে তারা অধিক ফলন ফলাবেন। ছবি তুলে আমার ফেসবুক পেজে আমার সাথেই সামারি শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।